আজ থেকে আমরা সূরা ইয়াসিনের আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরার প্রথমে বর্ণিত 2 মুকাত্তাত হরফের নামে এটির নামকরণ করা হয়েছে। এই সূরায় রয়েছে 83টি আয়াত। সূরা ইয়াসিনে বিশ্বাসগত বিষয়াদি নিয়ে আলোচনা রয়েছে। কয়েকটি আয়াতে বিশ্বজগতে মহান সৃষ্টিকর্তার বিশালত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সূরার অন্য অংশে পরকালীন জীবন, কিয়ামতের দিন, আল্লাহর দরবারে প্রশ্ন উত্তর পর্ব এবং জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। হাদিসের বর্ণনায় এই সূরাকে পবিত্র কুরআনের কালব বা হৃৎপিণ্ড বলে উল্লেখ করা হয়েছে। তো প্রথমেই এই সূরার প্রথম 4 আয়াতের তর্জমা শোনা যাক। ইয়াসিন, প্রজ্ঞাময় কোরআনের শপথ। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন এবং আপনি সরল পথে প্রতিষ্ঠিত। এর আগে আমরা সূরা বাকারা ও সূরা আলে ইমরান সহ আরও কয়েকটি সূরায় হুরুফে মুকাত্তাত নিয়ে আলোচনা করেছি। পবিত্র কুরআনের বেশ কয়েকটি সূরা এই ধরনের অক্ষর বা হরফ দিয়ে শুরু হয়েছে। এগুলো পরস্পর থেকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো অক্ষর নয়। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে যেমন ওই প্রতিষ্ঠানের নামকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়, তেমনি হুরুফে মুকাত্তাতেও রয়েছে সেরকম কিছু ইঙ্গিত ও নিদর্শন। কিন্তু সে নিদর্শন উপলব্ধি করা মানুষের পক্ষে সম্ভব নয়। এর জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে সীমাবদ্ধ রেখেছেন। কোনো কোনো বর্ণনায় হুরুফে মুকাত্তাত ইয়াসিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নাম বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এই 2 আরবি হরফের পরই নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা কথা বলেছেন। এর আগে আমরা বলেছি, সাধারণভাবে মুকাত্তায়াত হরফের পর পবিত্র কুরআনের নাম এবং এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়। এই সূরায়ও পবিত্র কুরআনের প্রজ্ঞাপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তার শপথ করা হয়েছে। এই কিতাবের মাধ্যমে আল্লাহর প্রজ্ঞার দরজা মানুষের জন্য খুলে দেয়া হয়েছে এবং এই কিতাব মানুষকে সত্য সরল পথ প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর শপথ করেন, তখন তিনি সেই বিষয় বা বস্তুর বিশালতা ও গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেন। তা না হলে মানুষকে বিশ্বাস করানো বা মানুষের সামনে কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা শপথ করার প্রয়োজন হয় না। এই 4 আয়াতে বিশ্বনবীর রিসালাত ও পবিত্র কোরআন নাজিলের মধ্যকার সম্পর্ক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে বলা হচ্ছে, কোরআনুল হাকিম হচ্ছে আপনার রিসালাতের সবচেয়ে বড় প্রমাণ। এটি হচ্ছে ঐশী মুজিজা এবং কোরআনের মতো কিতাব কোনো মানুষের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয়। এছাড়া অতীতের নবী রাসূলদের মতো মানুষকে সত্য সরল পথে পরিচালিত করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর অটল রয়েছেন। এই পথ আপনার ভালোভাবে জানা আছে এবং এই পথ থেকে বিচ্যুতির কারণগুলিও আপনার অজানা নয়। সূরা ইয়াসিনের 4র্থ আয়াতের সারমর্ম অনুযায়ী আল্লাহর রাসূল শুধু সত্য সরল পথেই পরিচালিত নন, সেই সঙ্গে এই পথের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটাই স্পষ্ট যে তিনি মানুষকে এই পথে দাওয়াত জানাবেন। তাঁকে এই পথের একজন বাস্তব আদর্শ হতে হবে, যিনি একই সঙ্গে মানুষকে সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করবেন এবং তাদেরকে এই পথে অটল রাখবেন। এখানে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথে চলার যে আহ্বান জানিয়েছেন, তার অর্থ এই নয় যে এই পথে চলা অত্যন্ত সহজ। আমরা যেন এটা না ভাবি যে এই পথে কোনো প্রতিবন্ধকতা বা গিরিখাত নেই, বরং সিরাতুল মুস্তাকিম এই অর্থে বলা হয়েছে যে লক্ষ্যে পৌঁছার সঠিক পথ হচ্ছে এটি। বাকি সব পথ মানুষকে বিভ্রান্তি ও বিচ্যুতির দিকে নিয়ে যায়। বিচ্যুতির পথগুলো দৃশ্যত অনেক সোজা ও প্রতিবন্ধকতা বিহীন মনে হলেও এগুলোকে অনুসরণ করলে মানুষ কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই 4 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. কোরআনে কারীম হচ্ছে সুদৃঢ় গ্রন্থ। প্রজ্ঞাপূর্ণ এই গ্রন্থ মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেয়। কোরআনের অন্যতম মজিজা হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য এতে রয়েছে প্রজ্ঞাপূর্ণ শিক্ষা। 2.
পবিত্র কোরআনের শিক্ষা প্রচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান শিক্ষকের প্রয়োজন, যিনি মানুষকে তার শিক্ষা দেওয়ার পাশাপাশি নিজের জীবনে সেই শিক্ষা বাস্তবায়ন করে দেখাবেন। ৩. আমরা প্রতিবার নামাজে দাঁড়ালেই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে তিনি যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। আর সূরা ইয়াসিনের ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা তাঁর নবীকে সিরাতুল মুস্তাকিমের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে বর্ণনা করেছেন। কাজেই আমরা যদি সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথে চলতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সঠিকভাবে চিনতে, বুঝতে এবং সে অনুযায়ী আমল করতে হবে।